বাসযোগ্য একমাত্র গ্রহ এই পৃথিবী দিনে দিনে প্রতিকূল হয়ে উঠছে মানুষের অবহেলায়, যার প্রভাব এরই মধ্যে মাথাচাড়া দিচ্ছে দেশে দেশে। যেটি দেখলেন এই খবরে, একদিকে যখন তীব্র দাবদাহ আমাদের এদিকটায়, খরার রুদ্র মূর্তি বলা হচ্ছে, আর অন্যদিকে তখন এই সর্বনাশা বন্যা, মরুভূমিতে বাড়ছে বৃষ্টিপাত, সভ্যতাকে গুড়িয়ে দিচ্ছে ভূমিকম্প। আবহাওয়া পরিবর্তনে পাল্টে যাচ্ছে ভূপ্রকৃতি, বাড়ছে বৈশ্বিক তাপমাত্রা, দেশে দেশে প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত মানুষ। বিগত কয়েক দশকের তুলনায় তাপমাত্রা বেড়েছে আশঙ্কাজনকভাবে। বৈশ্বিক উষ্ণতার সব রেকর্ড ভেঙেছে এবছর। ইউরোপীয় ইউনিয়নের জলবায়ু পরিষেবার তথ্য মতে সবচেয়ে উষ্ণতম মার্চ ছিল এই বছর। জলবায়ু পরিবর্তনের কারণে 2023 সালে মারাত্মক ঝড়, খরা ও দাবানলের মুখে পড়ে বিশ্ব। এল নিনোর প্রভাবে যা আরও প্রকট আকার ধারণ করে। 2023 সালের ফেব্রুয়ারি থেকে এবছর জানুয়ারি পর্যন্ত গড় তাপমাত্রা 19 শতকের তুলনায় 1.52 ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল, যার প্রভাবে ক্রমাগত বন্যা, ভূমিকম্প, ভূমিধস, সুনামি ও খরাসহ নানা প্রাকৃতিক দুর্যোগ বয়ে যাচ্ছে পৃথিবীতে। অতি সম্প্রতি বিশ্বের বিভিন্ন স্থানে বন্যায় প্রাণহানির পাশাপাশি বিপর্যস্ত জনজীবন। সম্প্রতি ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিধসে প্রাণ গেছে 18 জনের। গত মাসে দেশটির সুমাত্রা দ্বীপে বন্যা ও ভূমিধসে মৃত্যু হয় অন্তত 30 জনের। চলতি মাসে তাইওয়ানে গত 25 বছরের মধ্যে শক্তিশালী 7.6 মাত্রার ভূমিকম্প আঘাত হানে। বছরের শুরুতে চীনে ভয়াবহ ভূমিধসে মারা যান 25 জন। বিশেষজ্ঞদের মতে জীবন কেড়ে নেয়া প্রাকৃতিক দুর্যোগ কমাতে বৈশ্বিক উষ্ণতা কমানোর কোনো বিকল্প নেই। মোর্শেদ শোভন, চ্যানেল 24।